আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম নাগামরিচের আচার নিয়ে। এই হলো আমার নাগামরিচ। আমি এগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম একটা পাতিলটি যখন গরম হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। যেহেতু আমি 500 গ্রাম নাগামরিচের আচার করব, তাই আমি এখানে দিয়েছি প্রায় 1 লিটার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম সরিষা বাটা। এদিকে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি এই ধরনের তেলের কাজ করবেন চুলাটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, কারণ তখন তেল ছিটে গায়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। আমার সরিষাটা একটু ভাজা হলে আমি দিয়ে দিলাম মরিচগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব এতে আমার ছিলে রাখা আস্ত রসুনগুলো দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নিব। আর আমি আচারের মধ্যে রসুনটা ইউজ করি, কারণ আমার রসুনটা খুব ভালো লাগে এবং এটা অনেক স্বাস্থ্য উপকারী। এবার আমি দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা আমি খোলাই তেলে ব্লেন্ডার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ দেওয়ার পর আমি দিলাম স্বাদমতো চিনি। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন যার টেস্ট অনুযায়ী, যেহেতু মরিচের আচার তাই আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলাম। এর ফাঁকে আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঠ বা তেঁতুলের রস, তারপর দিয়ে দিলাম ভিনেগার। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটা জাল করতে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসতেছে, প্লাস আপনার তেলটা উপরে উঠে আসছে। যখন তেলটা উপরে উঠে আসবে এবং রসুনগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে, তখন আমার আচার রেডি হয়ে যাবে। দেখুন আমার আচারটা প্রায় মোটামুটি রেডি হওয়ার পথে। তারপর দেখুন ফাইনালি আমার আচারের লুক কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।